আবার মুরব্বী হলে চিন্তা করবা আপনারা যাইবা গিয়া যুবক হলর দবানা আইব যে নারিয়ে আইস তাই সিট বুকিং করি ইগুর গড় থাকি যেগু জন্ম লইব হিগুর আওলা দিগুন কিলা হইবা আসিবার কথা কইছি নি আমি গভীরে চিন্তা করুন আর ওলা চলেন নানি বর্তমানে ফুয়ারে বিয়া বাপ ফুয়ার লাগি পাগল বিয়া দ্বিতীয় ফুয়া হইনা চাই না রেডি ও জেনারেশন আমরা এর এক নম্বর কারণ আমরা হরুতা দিনদারির থেকে হরার কারণ আমরা হরুতারে আমরা মানুষ বানাইতাম ফার্সি না করিয়া আইজ আমরা হরুতায় আমরা মুখর উপরে ও জবাব খান দে আমার হইনা চাইও না আমার এটা বুকিং গেছে আমার জামাই চাইও না আমি বুকিং গেছি দুনিয়ার সবচাইতে দামি হেলিকপ্টারের টিকিট ও 15 মিনিট আগে পাওয়া যায় কিন্তু আমার এই বোনিরে বিয়ার প্রস্তাব দিলে তাই 3 বছর আগে তার সিট বুকিং করিয়া বানাই থই দিছে আল্লাহ তাইরে কিদা হেলিকপ্টার বানাইলা কিদা তোর রকেট বানাইলা যে তাই প্যাসেঞ্জার 3 বছর আগ থেকে রেডি করি থোয়া লাগি এটা নিয়ে আমরা গভীরে চিন্তা করা দরকার এর লাগি আই জমিন হক্কানি রব্বানি উলামা হলাইতরা না বদরপুরিল্লা খান মানুষ আইতরা না রাঙ্গাউটিল্লা খান মানুষ আইতরা না আর আবার সম্ভাবনাও নাই কারণ আমরা যে জেনারেশন চৌকর সামনে দেখিয়া এর লাগে আমি আপনার সামনে কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমান থেকে 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিলা সূরা লুকমান যে লুকমান দবিনো কোনো নবী আসলা না দবিনো কোনো দামি মানুষও আসলা না কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের জবানার বহুত বড় একজন আল্লাহ বলা আসলা রে ভাই যারে আল্লাহ সবচাইতে দুনিয়ার বড় নিয়ামতগুলা দিল দুনিয়ার এত হিকমত আর এত ওলাওয়াতি জমিনও দিল যে লুকমান রাস্তায় আটিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা বাতায় উনারে সম্বোধন করিয়া ডাক দিয়া হয়তো লুকমানে হাকিম আমার আল্লাহ আমার রোগের ঔষধ হিসাবে জমিনও পাঠাইয়া দিছে যদি ইলা কোনো বেমারি নিতাই নগরের জমিনও পাও লস্কর বাজার জমিনও পাও বুয়ারি বাজার তিমুগাত পাও ইলা বেমারি যদি তুমি জমিনের মধ্যে দেখতে পাও আমার গাছর জড় নিয়া আমার গাছর বাকলার পাতাগুলা নিয়া আপনি ঔষধ বানাইয়া ও রুগীর কাছে আপনি ব্যবহার করবা আমার উসিলায় তার বেমার আল্লাহ কমাইয়া দিবা সুবহানাল্লাহ কেন আল্লাহ হযরতে লুকমানকে তো দাম দিলা কেন আল্লাহ হযরতে লুকমানের নামে সূরা কুরআনুল কারীম দিয়া দিয়া উম্মতে মুহাম্মাদের সামনে সবক হিসাবে আল্লাহ দিয়া দিল রে ভাই কারণ হযরতে লুকমানের দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে ওনার ছেলের 4,500 থেকে 6,500 নসিহত ডাকিয়া নি দারোবায়া করিয়া গেছেন রে বাবা আমি বাবা যতদিন জমিনও থাকবো তোমার দেখাশোনা করবো মগল জমিন থেকে যাওয়ার পরে তুমি যে জমানা পাইবা জেনারেশন পাইবা এই জেনারেশনের মানুষ হয়তো আল্লাহর ইয়াদ করতে পারে আল্লাহরে ফাউরিয়াও থাকতে পারে আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই আর জমিন যত ভয়ঙ্কর দুর্রূপ ধারণ করুক না কেন জমিন যত কষ্টদায়ক হোক না কেন তুমি আমার আল্লাহর প্রতি কোনোদিন শরীক করিও না কই সুবহানাল্লাহ وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে হযরত লুকমানে ওনার ছেলেরে ডাক দিয়া নিয়া ফরমো আমার ছেলে আমি বাবাই তোমারে হইয়া যাই আর আমি বাবাই তোমারে নসিহত করিয়া আমি বাবাই তোমারে ওয়াজ করিয়া যখন তুমি জমিন বালি হইবা যখন জমিনের মধ্যে পরিপূর্ণ বড় যখন তুমি জমিন হইবা আমি বাবাই তোমারে হইয়া দিয়ার জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না সুবহানাল্লাহ এক বাবা যদি তার হরুতারে ইলা নসিহত করে ইলা ওয়াজ করে ই হরুতা কোনোদিন লাইন আউট হইব নি ভাই পাঠিবা লাইন আউট হইব নি অবশ্য নবী বলেন ও আমার উম্মত হল যখন তোমার মার গর্ভ থাকিয়া তোমার বোনের গর্ভ থাকিয়া কোনো নারী জাতির গর্ভ থাকি কোনো সন্তান জন্মগ্রহণ করব আমি বিশ্ব নবীর সুন্নত হইল সন্তানকে তোমার কুলো লইয়া অথবা বিছানা শুয়াইয়া দুনিয়ার কোনো আওয়াজ তার খানে ঢুকাইবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী তুমি তোমার সন্তানের ডাইনর খানো আযান আর বাম খানোর মধ্যে আকামত খান শুনাইয়া দিও সুবহানাল্লাহ মেডিকেলে তোমার সন্তান জন্ম নেব হসপিটালে জন্ম নেব বাড়িয়ে করে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেব না কেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হইয়া থাকলো তোমার সন্তানের ব্রেইনের মধ্যে খানে দিয়া দুনিয়ার আওয়াজ ঢুকবার আগে সর্বপ্রথম আমার আল্লাহর নাম ওখান তুমি শুনাইয়া দিও অর্থাৎ ডাইনর খানো আযান আর বাম খানোর মধ্যে একামত দিও
এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হই সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজও হসপিটাল যেটা হরুতা জন্ম নেই কিছু কুলাঙ্গার ডাক্তারও কল আসই ইটাই হরুতার খানো আদান শুনাইতে দিন না দেননি ভাই মানে হেজেলা মগা হেজেলা নাস্তিক আমার ভুয়ারও নাস্তিক বানাইতো চায় আমার ভুড়িরও নাস্তিক বানাইতো চায় তাই জেলা উলঙ্গপনা বেহায়াপনা অনুসরণ করিয়া চলে আমি মুসলমানের ভুড়িরেও উলঙ্গপনা বেহায়াপনা বানাইবার লাগিয়া আমার ভুড়ির খানো আদান শুনাইতে জানা হই ঠিক কিনা ভাই দূরে হও ঠিক কিনা এটা হলো নাস্তিকতাবাদীর চরম অন্যায় অত্যাচার আমরা উপরে যে মুসলমান ধর্মাবলম্বীরে লাইন আপ করা কিরা যায় সহজ পদ্ধতি হলো দুনিয়ার আদান শুনাইবার আগে আল্লাহর নাম শুনাইবার আগে এরার খানো দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম আওয়াজ ঢুকাইয়া দিলাও তখন এগুলো লাইনা উঠাইতে সময় লাগতো না হোক না আউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরিনে কেরাম হল বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আপনার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই মুফাসসিরিন হল ফাইবাই মসজিদের ইমাম ফাইবাই মাদ্রাসার হুজুর হল ফাইবাই তাহাজ্জুদ গুজারি মানুষ হল ফাইবাই লস্কর বাজার যাও নিতাই নগর বাজারের মধ্যে যাও বাজার থাকি দামি একটা খাদুর আনিয়া ও খাদুরগু মেসাবর দোকান দিয়া সিবাইয়া খাদুরের মধ্যে যত ফুটা রস তুমি ফাইবাই ও রস অগুন দিয়া তোমার সন্তান টুট বিদায়া দেও সুবহানাল্লাহ। এখানে আমরা মাঝে মাঝে হরুতায় হমিন্দি হরুন নেন ইতরি হরুন নেন তখন বালা মানুষ দাঁড়িয়ে দেখিলে কিতা হনি আতলাই হরুতাই গত ঠেঙ্গা এগুলো জন্মর বাদে মনে হয় খাদুর দিছই না থই দিছই কই না নিও খান খেনে ভাই ব্যবহার খেনে কই ব্যবহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত কোন মুসলমানে যদি খাদুর খায় আমি নবীর সুন্নতি খানি এটা হলো খাদুর খাওয়া আর মিঠা খাওয়াও আমি নবীর সুন্নত। মুসলমানে তোমার সন্তানের জন্ম হওয়ার লগে লগে মিঠা জাতীয় জিনিসের রস দিয়া তোমার সন্তানের ঠোঁটকে তুমি বিদায়া দিবাই মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় তোমার সন্তানের স্মরণ শক্তির মাত্রা আল্লাহ বাড়াইয়া দেন সুবহানাল্লাহ। তোমার সন্তানের স্মরণ শক্তি এত ভাস্তা হব জেহেন শক্তি এত ভাস্তা করে ভাই দুনিয়ার মেসাওরা তোর কিসমিস হওয়ার প্রয়োজন হইতো নাই সিনর বর্তন লেখিয়া দেওয়ার প্রয়োজন হইতো নাই ছোটবেলা বাবা যখন এই দায়িত্বটা আদায় করবাই আল্লাহ তার স্মরণ শক্তি অটোমেটিক বাড়াইয়া দিব সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে তুমি বাবা গুগল সার্চ করিয়া নাম রাখিও না ইউটিউব সার্চ করিয়া নাম রাখিও না তোমার এলাকার মধ্যে আলিম হল তুমি পাইবাই তোমার এলাকার মধ্যে মুহাদ্দিসিন হল পাইবাই বালা বালা মেসাব হল তুমি পাইবাই দৌড় মারিয়া যাও মেসাবর খানো গিয়া তোমার সন্তানের সুসংবাদ খান তুমি শুনাইয়া দাও আর ও মেসাবরে গিয়া হো আল্লাহর মসজিদের ইমাম আমি একটা বাবা হইলাম ছেলে সন্তানের বাবা হইলাম মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি আমার সন্তানের জন্য ওলা একটা নাম আপনি নির্বাচিত করিয়া দেন যে নামের কারণে কিয়ামতের ময়দানে আমার ছেলে সন্তান জন্য তো যাইতে পারে সুবহানাল্লাহ। আমরা নাম হরুতার গীতা লেফটে টু টেফটে টু টেমেঠু টিঙ্কু ফিঙ্কু বাদল ওঠা নানিবাই যত দুনিয়ার আন খাট্টা নাম ওটা মুসলমানের ভয়ন্তর নাম ভাইবাই যত দুনিয়ার আনুক্কা বিনুক্কা নাম ওটা মুসলমান ভরিন্তর নাম ভাইবাই হাসান আনিবাই তো আপনার ফুয়ার যে নাম আপনার আশ্রয় মুফাসসিরিনে কেরাম হলে কইতরা হরুতার নাম যদি ইসলাম বিরোধী হয় শরীয়ত বিরোধী হয় কোরআন বিরোধী হয় তি হরুতার ফেস কাটিং আল্লাহ বদলাইয়া দিলেন হরুতার চরিত্র আল্লাহ বদলাইয়া দিলেন এগুলো নাস্তিকতার দাবি তৈরিতে সময় লাগে না হোক না আলহামদুলিল্লাহ। তো আমরা হরুতার নাম খানো আমরা নিজে পণ্ডিত হয়ে যাই মেসাবর দ্বারও যাই না মেসাবকলোর দ্বারও যাই না আমরা নিজরে মহা পণ্ডিত মনে করিয়া ও বেটা আমার কইল হুজুর আমার ভুয়া তো জন্ম লইছে বুধবারে কিতা করতাম বুধুর আলী নাম থই দিতাম নি কইলাম তের আল্লাহর হাওলা থই দেও তের মেসাবে ডাকরাই দিতাম বুধবারে জন্ম লইলে বুধুর আলী যখন তে থও না আমার শুনতে আর আমার তুই আনচতে আমার কাছ থেকে শরীয়ত সম্মত নামগুলো যাও তারপর নাম রাখতে সময় ওলা নাম রাখতাম কারণ কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন একজন মানুষের যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামের পোশাক পিন্দাইয়া দিব ও
সময় আল্লাহ তার রহমতর ভান্ডারে দিছে রে ভাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চকুর পানি বাসাইয়া কইব রহমতর ফেরেশতা আমার গোলামরে জাহান্নাম দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে হইয়ার গুড ডায়েরি খানতে আবার খুলিয়া চাও চাই এই গুড ডায়েরি দিলা কোনো নাম আছে ইলা কোনো নফল ইবাদত আছে যেটার প্রতি আমি আল্লাহ খুশারা দিইতাম যদি আমি আল্লাহ খুশারা দিই যাই তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই সুবহানাল্লাহ রহমতর ফেরেশতায় নামা আমল ডায়েরি খুলিয়া দেখোয়া আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার আপনার ফুয়ার নাম রাঙ্গাউটি হুজুরের নামে নাম আপনার ফুয়ার নাম বদরপুরি হযরতের নামে নাম রাসূলের দয়াল ও নামর খাতিরে রহমতর ফেরেশতায় জানাইবা আল্লাহ তোমার গোলামর নাম তো নামে নাম রাখা হইছে আল্লাহ শরীর কাটাইয়া দে ভাই নাম তো বড় আল্লাহ ওয়ালা এক মানুষের আমি আল্লাহর সিফতি নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতর ফেরেশতার ইশারা করিয়া কইবা যাও আমার বান্দার শরীর তাকিয়া জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দার জান্নাত ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 4 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবার লগে লগে আপনি 7 দিনের দিন আকিকা আদায় করেন যদি 7 দিনের দিন বাবার ক্যাপাসিটি না থাকে মার যদি সম্পদের ক্যাপাসিটি না থাকে কমসে কম 21 দিনের ভিতরে আপনি আকিকা আদায় করেন যদি এই 21 দিনের ভিতরেও যদি আপনি আকিকা দিতে না পারেন দুনিয়ার যে কোনো দিন বছর যে কোনো দিন আকিকা দিতে পারবা মগর স্মরণ রাখিও রে তাই নগর মুসলমান 21 দিনের ভিতরে আকিকা দিলে যে সওয়াবের মালিক তুমি জমিন হইতায় 21 দিনের পরে দিলে ই সওয়াবের পরিপূর্ণ মালিক হইতায় নাই সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা হইবা জমিনও চাইবা বাবা বাবা ডাকাইতায় মায়ে চাইবা তোমার সন্তান দিয়া মা ডাকাইতায় দাদায় চাইবা জমিনও দাদা ডাকিলে আমার নাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হইব কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানদের সর্বপ্রথম দুনিয়ার কোনো মানুষের নাম ধরে না ডাকায়া সর্বপ্রথম যদি তোমার সন্তানকে দিয়ে আমি আল্লাহর সর্বপ্রথম নাম খালতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তানকে দিয়া যদি সর্বপ্রথম দুনিয়ার কোনো জিনিস না উচ্চারণ করে আল্লাহর নাম খানটা উচ্চারণ করাও আল্লাহ এই সন্তানের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ বিশ্বনবী অন্য রওয়ায়াত বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ এর লাগিয়া মুফাসসিরিন কিরাম ফরমায় হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা চিল্লানি না হরুতার দ্বারা খমিন দিনা হরুতার দ্বারা গান বাজনা না হরুতার দ্বারা আপনি হাজবেন্ডে ওয়াইফে মহব্বতর খুনসুটি করো কুয়া আর জগরা জাতি করো কুয়া ই হরুতার দ্বারা করতা না কারণ তারে আল্লাহ 2টা ক্যামেরা দিছে তারে আল্লাহ মাইক্রোফোনে 2টা দিছে আপনারা যখন জগরা জাতি করেন আপনারা যখন ইতরি খমিন্দি করেন তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দিয়ে ছড়িয়া মেমোরির মধ্যে সেভ করি নাই আর মেমোরি সেভ করা মানে তার মেমোরির ভাইরাস
ঢুকা আর ভাইরাস ঢুকার লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায় এই সন্তানের স্মরণ শক্তি কমে সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয় হুক নাউযুবিল্লাহ লাগে আমরা এটা আসেনি ভাই আমরা ফ্যামিলি তো তা আসেনি টোটালি নাই হরুতা বে মেলাইতেও হয় বেদের মে জুসনা গান আর না হাট্টুশালীর নাটক আর না বুড়ু মিয়ার নাটক হরুতার দ্বারা বাজাইয়া দেওয়া হয় ওলা নানি ভাই এর লাগে আমরা হরুতায় পড়া হয় না আমরা হরুতা যেগুলো নিগুন হেমান মার খাওয়া হয় ইটা বাপ জোড়া মুরব্বী হওয়ার বাদে বাপরে আরো ফিরিয়াও চাই না বাপরে খানি পর্যন্ত দেই না মার এগরো পর্যন্ত জায়গা দিতরা না ইলা হরুতা এই এরিয়াত আসুন না মাঝো না ভাই আমরা কাছে গিয়া খেয়ে জিয়া খেয়ে আমার হজরটা আমার খাবায় না আমি একদিন বললাম খাবাই তো কিলা এগুলো মানুষ বানাইছো ওটা ওটা মানুষ তো কিলা মানে খালি ঠাকচা ফ্রেম খালি মানুষ হইল ইবনি ভাই মানুষত্ব মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া যতক্ষণ পর্যন্ত তারে বদর নম্র মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মডেলও যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না মানুষত্ব থাকে না পুরানোর শিক্ষা থাকে না এগুলো জীবনে মানুষ হইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ তারপরে হরুতারে কতটুকু গুরুত্ব দিই আমরা সবাই মক্তব হরুতা দিয়া থই দিলে 200 আর মুল্লার খোল্লা দুগু দিয়া বইয়া থই দেয় আর ওগুন দিয়ে মুল্লা ফেলা দে ও মেসাবে ফেলা দিতরা ও আমার হরুতা মানুষ বলে জিতরা আর অথচ একজন সরকারি টিচারে 30 জন স্টুডেন্টস পড়াইয়া মানুষ বানাইতে পারে না পারে ভাই কত গান বাজনা হেডমাস্টার সহ সারাই দেখায় রুমো বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতরা আর হরুতায় খালি ভাইলাই ত্রা তলে উঠে আর কিল 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 বারিন্দার ভিতরে 1 ক্লাস 30 টাকা করে ম্যানেজ করার ক্ষমতা নাই এটাই তো ইসলামের আদর্শ এক মেসাবে 200 হরুতা একলা পড়াইলো ফরক্কা না ফরক্কা কিন্তু হরুতার আওয়াজ নাই হাসানানি ভাই কিন্তু আমরা এখন তো আওয়াজ বাড়ি গেছে কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হয় ওয়াজি গেছিল যতদিন পর্যন্ত গার্জেন টকলে স্কুলের মাস্টরের কাছে মাদ্রাসার হুজুরের কাছে মসজিদের ইমামর কাছে নিয়া হরুতা সমঝাইয়া দিয়া হয়তো মসজিদের ইমাম সাহেব টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার ওদিন ইগু কম শিক্ষা শিক্ষিত হইল মগর মসজিদ তাকিয়া মাদ্রাসার তাকিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া বারোইত হল ঠিক কিনা ভাই হ্যাঁ কিন্তু এখন যেই দিন তাকি ই আওয়াজ উঠি গেছে গিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে এদিন তাকি দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইলেও মগরিগু মানুষ হইতে পারে না জানোয়ারে পরিণত হয় হোক ঠিক কিনা ভাই লাগিয়া সমাজ ও শিক্ষিতর অভাব নাই কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর ইনসাফওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর দুনিয়ার সবচাইতে সভ্য সমাজের বড় অভাব দূরে বই ঠিক কিনা ভাই লাগিয়া সমাজ ধ্বংস সমাজ তছনছর গিয়া সমাজ ও মানবতা নাই মানবতার ফেরিয়েলো এখন নাই আসল শুধু শিক্ষিত ডেখর দেনওয়ালা আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার হই যায় আর তার মার্ক যদি তোরা 100-এর উপরে হয়ে যায় তো তার সুলোর দ্বারার কারণে লস্কর বাজার টিমুকা তুবানি যায় না আমার বাইরে যদি র্যাঙ্ক তুরা বালা হয়ে যায় তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারও নমাজ পড়া যায় না খুব ঠিক কিনা ভাই এই সমাজ আমরা রাইছি কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়ার না এর লাগে হরুতারে সম্পদ বানাই হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা এই হরুতায় আপনি মুরব্বী হইলেও আপনার কোনোদিন কষ্ট দিত না আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারে অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব সুবহানাল্লাহ আমরা আসি খালি নিজের ভেটো মারিয়া নিজে সিরাতে না ফিরিয়া না রে ভাই তা খাইয়া কিতা করতে আমার ভুয়া আগে বড় হয়ে যায় ফুয়ার রিদেক তুমি লইয়া আইছো মাঝো না ভাই হেজার হয়ে গেছো ফুয়ার রিদেক আপনি লইয়া আইছো আমার বাপে কিচ্ছু রাখছই না জান জিকার করবো হাসান ভাই গিয়া জিকার আমার বাপে এক জোট জমিন রাখছই না আমরা কিতা খাইয়ার না উহাস হয়েছি নে কদিন দিকাও না বরং সে বুক ফুলাইয়া কইতাম সলিনগ্র জমিন যদি বালা খানেওয়ালা পরিবারতে যাবি চাই ইনশা ও রইয়া আইছো এক মাসও দিকাই অহংকারী হইয়ার নাই কেন হরুতারে দিনদার বানাই মুত্তাকি পরহেজগার বানাই আপনার হরুতা শিক্ষিত না হইলেও মগরে মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ এই আমরা যে কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আই গেছে গিয়া যদি প্রাইভেট এডুকেশনের খাও তাকে বাজার হইও না ভাই এক বাজার হয়ে গেছে গিয়া শিক্ষা দিয়া ব্যবসা শুরু হয়েছে আর যে কলেজের হরুতায় খালি র্যাঙ্ক বালা ফাইলিছে 85 উপরে
আলগাপুর বাজারও 14 খান ব্যানার লাগায়, বুয়ালিফার বাজারও 14 খান ব্যানার লাগায়, লস্কর বাজার তিমুকাত 14 খান ব্যানার লাগায়। এটা আমার স্কুলের স্টুডেন্ট সকাল দিয়া এখানে পড়িলে এগুর র্যাঙ্ক বালা হয়, এগুর মার্ক বালা হয়। মার্ক দিকিতে তার 14 গুর মাথার বড়া দিত। এগুলো যদি মানুষ হয় নাকি মানুষ বানায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে মানুষ বানায়। এই আমার হরুতে আমার গালি দে, আমার হরুতে মাস্টার মাদ্রাসার হুজুরকে গালি দে, অথচ একজন শিক্ষিত মানুষ। কেন রে ভাই? আমরা মার্কর পিছনে দৌড়াই, এখানে আমরা দৌড়াইতাম এ হরুতা কিলা মানুষ বানানি যায়, এ হরুতা কিলা বদ্র নম্র বানানি যায়, এর পিছনে আমরা দৌড়াইতাম। আর মাথে গুসা হতরা আপনারা ইটা যেতাম।